স্বাস্থ্য উপদেষ্টার হাতে এক সমন্বয়কে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিষয়ে খোঁজ নিতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার রাজধানী মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলামের নেতৃত্বে একটি টিম। দুদকের কাছে অভিযোগ রয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় এক সমন্বয় গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দিয়েছেন। লেনদেনের সময় আরিফুল ইসলাম নামে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন, যিনি নিজেকে সমন্বয়ক আরিফিনে ভাই হিসেবে পরিচয় দেন। আরিফুল সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। যদিও আরিফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তিনি ফোনে যোগাযোগ করেছেন। তবে গণমাধ্যমে অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা দাবি করেছেন, তাকে উপদেষ্টা করার মিথ্যা প্রলোভন দেখিয়ে জোর করে চেকগুলোতে সই নিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র কিছু সংগ্রহ করা হয়েছে, আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা বাকি। আমরা সেক্ষেত্রে সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং পর্যালোচনা ও যাচাই বাছাই করে আমরা কমিশন বরাবর এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে। কোনোটা আমাকে দিয়ে লেখাইছে 2-1টা, তারপরে তারাই লিখে নেছে কিছু কিছু অঙ্কটা। এইগুলো সব হয় তারা নিজেরা লিখে নেছে গড়বড় করে, অথবা আমি এতই ভীত সন্তুষ্ট এবং কাঁপতে ছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না, কি লিখছি না লিখছি দিয়ে দিচ্ছি।